করে জলকে পরিশুদ্ধ করা যায়, বিশেষ করে ড্রেনেজ ওয়াটার, এই সম্পর্কে মানে কী করবে? আমরা বিভিন্ন জায়গা থেকে ড্রেনেজের নোংরা জল কালেক্ট করে দিয়েছিলাম খড়গপুর আইআইটিতে। উনি হচ্ছেন সায়েন্টিস্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট নয়, আচ্ছা, আগে ছিল। যাই হোক, উনি কনসালটেন্ট আছেন ওখানে, আমরা দিয়েছিলাম। আগে উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তো সেই জলটা আমরা দিয়েছিলাম এই ভেবে যে আমরা ড্রেনেজের জল, যে নোংরা জলটা, এটাকে পরিষ্কার করে এই জলটা খাওয়ার জল ছাড়া বাকি সব জায়গায় ইউজ করব। সেটা ওনারা প্রথম দ্বিতীয়বার টেস্ট করে সেটা হয়ে গেছে, কারেক্ট হয়ে গেছে। তার স্যাম্পেলও মেয়রকে দেখিয়ে দিয়েছি। তো আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা যে কোনো একটা পাম্পিং স্টেশন ওনাদেরকে দেখাবো, আমাদের পাম্পিং স্টেশন যেটা ওনারা সুইটেবল ভাববে, সেখানে একটা আমরা তৈরি করব। তৈরি করে আমরা কস্ট ফ্যাক্টরটা দেখব যে আমাদের কত কস্ট আসছে। তো সেইটা দেখে নিয়ে আমরা ফার্দার এগোবো। একটা আমরা তৈরি করছি, ওনারাই তৈরি করবে। এবং মেয়র একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে এই জলটা তৈরি করলে আমরা অন্য অন্য জায়গাও কাজে লাগাবো। তো আমরা বলছি, যখন এই কনসেপ্টটা আমাদের পৌরসভার আর খড়গপুর আইআইটির সাথে আমরাই করছি, তাহলে কলকাতা পৌরসভা প্যাটেন্ট নিয়ে নেবে। এইটা কেউ ইউজ করতে গেলে কলকাতা পৌরসভাকে চার্জ দিতে হবে। আমরা জয়েন্টলি সেইটাকে চার্জটা নিয়ে খড়গপুর আইআইটির সাথে যৌথভাবে যারা এই প্ল্যান্ট ভারতবর্ষে করতে চাইবে আমরা লাগিয়ে দেবো। কলকাতা পৌরসভা। এটা কবে, মানে এটা কি ওডর ফ্রি এবং জীবাণু কিছু থাকছে না? এটা কবে আমার বেস্ট ওয়ে হবে। টেকনিক্যাল ব্যাপারটা আপনারা, আমি তো বলতেই পারি, কিন্তু আমার থেকে উনি ভালো বলতে পারবেন, ওনার কাছ থেকে। কি হবে আলটিমেট? অ্যাকচুয়ালি যে নর্দমার জলটা আসে, তাতে প্রচুর পরিমাণে কলিফর্ম থাকে, জীবাণু থাকে, এবং তার মধ্যে সবচেয়ে যেটা ডেঞ্জারাস সেটা হচ্ছে ফিকাল কলিফর্ম থাকে, যেটা আমাদের মলমূত্র থেকে আসে। এবং সেইটাকে আমরা প্রসেস করে প্রথমে জীবাণুগুলোকে সরাচ্ছি। তারপর কিছু প্যারামিটার আছে, যেমন বিওডি, সিওডি, এইগুলো প্রত্যেকটা একটা লিমিট আছে, যেটা অ্যাকসেপ্টেবল লিমিট। আমরা অ্যাকচুয়াল নর্দমার জলে সেই লিমিটগুলো অনেক বেশি থাকে, সেই প্যারামিটারগুলো অনেক বেশি থাকে। আমরা সিরিজ অফ ট্রিটমেন্ট করে সেই প্যারামিটারগুলো উইদিন পারমিসিবল লিমিটের নিচে আনিয়ে নিচ্ছি। এবং জলের স্যাম্পলটা তোমরা যদি একবার দেখাও, একদম নর্দমার কালো জল থেকে আমরা এরকম জল পেতে পারি, দেখাচ্ছে ওরা। তো সেই জলটার কোয়ালিটি অনেক ভালো। খালি এটা ড্রিঙ্কিং পারপাস ছাড়া বাকি সমস্ত রকম কার ওয়াশিং, গার্ডেনিং, রোড ক্লিনিং, সমস্ত ব্যাপারে এটা ইউজ করা যেতে পারে। এটা গাছে ব্যবহার করলে বাস্তুতন্ত্রের কোনো সমস্যা হবে? একদম সমস্যা হবে না, কারণ এতে কোনো ক্ষতিকারক কিছু থাকছে না। এই প্ল্যান্টটা যে প্রাইমারিলি বসাবে, এটার কস্টিং তার উপর কিরকম করতে পারে বা এটা তো সাইজের উপরে ডিপেন্ড করে। আমি কত জল, ওটার একটা কস্ট আমাদের বলেছেন, সেটা হচ্ছে যে 1000 লিটারে 14 টাকা খরচা পড়বে। 6 থেকে 14 ডিপেন্ডিং অন দ্য সোর্স। 6 টাকা থেকে 14 টাকার মধ্যে পড়বে 1000 লিটার। 1000 লিটার। প্রথমে আপনারা কত জল পিউরিফাই করবেন প্রাথমিক? এই প্রশ্নটা বোকা প্রশ্ন। কত করবো আমি আন্দাজে বলতে পারবো। আমার যে পাম্পিং স্টেশনে বসাবো, প্রত্যেকটা পাম্পিং স্টেশনের যে রিজার্ভার, যেটা সাম্প, যেটা জল নর্দমার জলটা যায়, সেখান থেকে টেনে আমরা খালে ফেলি, তার সাইজ আলাদা আলাদা। তো শুধু এনাদেরকে দেখলে এনারাই বলে দিতে পারবে যে এটা কী সাইজের বসবে। তাহলে তখন আমি বলতে পারবো যে এই জায়গাটায় বসছে, এর জল ধরার ক্যাপাসিটি এত। এটা কি কোনো ডিভাইস নাকি এটা জল নিয়ে আলাদাভাবে লোক লাগবে, পিউরিফিকেশন প্রসেস হবে এরকম কিছু? হ্যাঁ, এটা মানে অ্যাজ সাচ একটা কম্প্যাক্ট ডিভাইস হিসাবে ইউজ করা যেতে পারে। কিন্তু এখন যেটা করা আছে মডিউলার সিস্টেমে করা আছে। ডেফিনেটলি একজন অপারেটর লাগবে এটাকে মেনটেন করার জন্য। হ্যাঁ, প্ল্যান্ট। এটা আপনারা কোন এতে করছেন, কোন সিদ্ধান্ত? ওনাকে নিয়ে আমরা চেষ্টা করছি। আজকেই যদি কোনো পাম্পিং স্টেশন 3-4টে মেয়াদ দেখাতে বলেছে, যেটা ওনারা সুইটেবল মনে করবে সেখানটাই আমরা লাগাবো। সেটা ছোট হোক বড় হোক, ডাজেন্ট ম্যাটার। আমার যে জায়গাটা লাগবে, রিকোয়ার্ড, যে জায়গাটা আমার সাম্পের কাছে, সেটা ওনাকে দেখিয়ে দেবো, সেই জায়গাটা আমরা।
একটা ছোট্ট জিনিস বলি, এই টেকনোলজিটার ইউনিকনেস হচ্ছে আমরা যে কোনো এসটিপিতে আমরা 3টে স্টেপ ইউজ করি: প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট আর টার্শিয়ারি ট্রিটমেন্ট। আর এই 3টে স্টেপের মধ্যে সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেস, সেটা হচ্ছে অনেকটা স্পেস কনজিউমিং এবং টাইম কনজিউমিং, কারণ ওটা বায়োলজিক্যাল প্রসেস। আমাদের সিস্টেমের মধ্যে আমরা সেইটা সম্পূর্ণ সরিয়ে দিচ্ছি, সেই জন্য আমরা একটা কম্প্যাক্ট জায়গাতেও এটা করতে পারি, সেভিং ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যান্ড স্পেস। এর যে মূল জিনিসটা, এই জিনিসটা আমরা কেন ভাবলাম, আমরা এটা এই জন্য ভাবলাম যে এই জলটাকে যদি আমরা এই নোংরা জলটাকে পিউরিফাই করে দিতে পারি। আমাদের এখানে প্রচুর গাড়ি ধোয়া হয় খাবার জল দিয়ে, সেটা বন্ধ করে দেবো, তাহলে আমার ড্রিঙ্কিং ওয়াটার যেটা ওয়েস্ট হয়ে যাচ্ছে সেটা সেভিং হবে। বড় বড় বিল্ডিংগুলো যেখানে আছে আমরা গাড়িতে করে সাপ্লাই করে দেবো, তাদের এসটিপি যেগুলো আছে সেটা বন্ধ হয়ে যাবে, কারণ এসটিপির জলটা তো আলটিমেট আমার সাম্পেই যাচ্ছে ট্রিটমেন্ট করে। এটা কি ড্রেনেজ ট্রিটমেন্ট হবে না অল ওয়াটার যা ড্রেনেজের মধ্যে, এখন তো সব থেকে খারাপ ওয়াটার যেটা স্টর্ম ওয়াটার আর ডিডাব্লিউএফ, ড্রাই ওয়েদার ফ্লো আর স্টর্ম ওয়েদার ফ্লো, আমাদের কম্বাইন্ড সোয়ার, দুটো জলই একসাথে যায় আর সাম্পেও একসাথে পড়ে, সো দ্যাট আলাদা করে করা যাবে না। কিন্তু বর্ষার সময় এর মধ্যে ব্যাকটেরিয়ার পোর্শনটা কম হয়ে যায়, আর এই গরমের সময় এখন তো ডিডাব্লিউএফ চলছে, যত বাড়ির যে ডোমেস্টিক ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, সেটা এখন যাচ্ছে। তো আমরা এই এখন যদি ডোমেস্টিক ওয়াটার থেকেই আমরা এটা করেছি, ডিডাব্লিউএফ ওয়াটার ট্রিটমেন্ট করেছি, তাহলে স্টর্ম ওয়াটার অটোমেটিকলি হয়ে যাবে। তো এটা যদি খরচা কম পড়ে আমার, আর যদি সাকসেসফুলি আমি এটাকে প্রোডাকশান ভালো করে বাড়াতে পারি, তাহলে একটা সময় এরকম আসবে যে আমার পাম্পিং স্টেশন আর চালাতে হবে না, গঙ্গায় দূষণও হবে না আমার জলের জন্য। গঙ্গার পিছনে যে নবমী গঙ্গা বলে যে আমরা বড় বড় প্ল্যান্ট করে টাকা খরচা করছি, সেগুলোও বন্ধ হয়ে যাবে। ওই জন্যে আমরা এই যে কাজটা করছি, অবভিয়াসলি আমরা এটা মানে ক্লিয়ার করে বলতে চাই যে আমরা কর্পোরেশন নামে পেটেন্ট নেব। এটা কি দেশের মধ্যে প্রথম হবে আপনাদের? হ্যাঁ, এই প্রসেসটা ডেফিনেটলি। অ্যাকচুয়ালি ওটা এটা বলা যাবে না, এটা সাইজের উপরে ডিপেন্ড করে, কথাগুলো বললে বোঝো। একটা বড় সাম্প, একটা বড় চৌবাচ্চা সহজে বোঝাচ্ছে, একটা ছোট চৌবাচ্চা। পাম্পিং স্টেশনে তো আলাদা আলাদা ক্যাপাসিটি আছে, তো বড় ক্যাপাসিটি হলে বড় হবে, ছোট হলে ছোট হবে, কিন্তু আলটিমেট যখন আমরা লাগাবো তখন আমরা বুঝে যাব যে কোন সাইজে কত কস্ট পড়বে। একটা লাগালে বুঝে নেবো আমরা যে এই সাইজে লাগালাম, এই কস্ট পড়লো, এই প্রোডাকশান হচ্ছে, প্রোডাকশান এত, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে এত। একটা না লাগালে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো না। আইআইটি খড়গপুরে কেমিক্যাল এই যে ইঞ্জিনিয়ারিং লেখা আছে তো, দেখো লেখা কোথাকার জল লেখা। আফটার ট্রিটমেন্টের পরে এই জলটা আমাদের আমরা নোংরা নর্দমার জল পেয়েছিলাম এবং কালো রঙের, সেইটা থেকে এটা আমরা পেয়েছি। গন্ধ শুকে দেখতে পাচ্ছি, কারোর যদি মনে হয় খুলে দেখতেই পারেন। হ্যাঁ খুলে দেখো। ডেফিনেটলি হতে পারে, ডেফিনেটলি হতে পারে। সেক্ষেত্রে তখন সেটা এটা আরও করার পর আমার ধারণা এটা পানীয় জলের লেভেলে আসা উচিত, সেটা পরে দেখা যেতে পারে। এই প্রক্রিয়াটার কিছু নাম আছে, যেরকম ওই রিভার অসমোসিস এরকম ধরনের যে প্রক্রিয়া আমরা জানি, তারগুলো কিছু নাম আছে? এটা একটা সিরিজ অফ অপারেশন, যেমন কোয়াগুলেশন, সেটেলমেন্ট, তারপর হচ্ছে স্যান্ড ফিল্ট্রেশন, কার্বন ফিল্ট্রেশন, এগুলো সব কম্বাইন করে একটা প্রসেস ডেভেলপ করা হয়েছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।